ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা নদী পাড়ের সাধারণ মানুষ। বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন শিকারপুর এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। মঙ্গলবার বিকেলে আলফাডাঙ্গার টগরবন্দি ইউনিয়নের শিকারপুর এলাকায় সরজমিনে যান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ তদারকি করেন। পরিদর্শন শেষে এমপি ইলিয়াস মোল্লা আশ্বস্ত করে বলেন, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলা হবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। সঙ্গে যেন করা হয়, নিষ্ঠার সাথে তো করা হয়, তাহলে অল্প টাকায় বেশি কাজ হবে। আর জিও ব্যাগ ফেলে যে কাজটা করা হয় এটা সাময়িক বাদ ঠেকানো। আমাদের পার্মানেন্ট যাতে বাদ দেওয়া হয় ব্লক দিয়ে, এটা আমাদের চিন্তা। এটা আমরা গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করছি, সংসদেও কথা বলেছি। আপনারা দোয়া করেন, আমাদের ইনশাল্লাহ টাকায় বরকত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং গভর্নমেন্টও আন্তরিক আছে, দেশের মানুষের জন্য তো কল্যাণ করতে চায়। এবং বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি খুবই আন্তরিক যে দেশের ওনার বাড়িও যে এলাকায়, সে এলাকায়ও নদী ভাঙ্গন আছে। ফলে ওনার খুব আগ্রহ যে সব জায়গার মানুষ ভালো থাকুক, নিরাপদে থাকুক। কিন্তু আমাদের সমস্যা আছে হচ্ছে টাকা। এটা টাকার যোগান যত হবে ততই আস্তে আস্তে করা যাবে। যেসব জায়গায় পার্মানেন্ট কাজ চলছে, এটা এই নদীতেও চলছে, কারণখালী এলাকায় আপনার জানেন মনে হয়। এসব অঞ্চলেও হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ পার্মানেন্ট বাদ দেওয়া। তার আগে এই যে ইমার্জেন্সি বেসিসে যেগুলো করা দরকার, এগুলো আমরা অব্যাহত রাখবো। যেসব জায়গায় বাড়িঘর সহ ভেঙে যাওয়ার মতো হয়, আপনারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠাবেন। আমাদের স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে আবার বরাদ্দ বাড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে মধুমতির গ্রাস থেকে শিকারপুরবাসীকে রক্ষা করা হবে, এমনটাই এখন প্রত্যাশা এলাকাবাসীর।